কার মন্ডল অ্যাডভাইজারি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে কথা বলবো যে অনলাইন যদি ফ্রড হয় আপনার সঙ্গে দ্রুত পদক্ষেপ নিলে কিন্তু টাকা পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। যেমন সঙ্গে সঙ্গে ব্যাংক ওয়ালেট ব্লক করুন, আপনার ব্যাংক অ্যাপ, কার্ড, ইউপিআই ইত্যাদি ইমিডিয়েট ব্লক করুন। কাস্টমার কেয়ারে ফোন করে ফ্রড ট্রানজাকশন রিপোর্ট করুন। ব্যাংকে বলুন চার্জ ব্যাক বা ট্রানজাকশন রিভার্সাল ইনিশিয়েট করতে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নির্দেশ অনুযায়ী দ্রুত রিপোর্ট করলে আপনার দায় অনেকটাই কমে যাবে। দ্বিতীয়ত ন্যাশনাল সাইবার ক্রাইম হেল্পলাইনে অভিযোগ করুন। ইন্ডিয়াতে সাইবার ফ্রড হেল্পলাইন হচ্ছে 1930। যত তাড়াতাড়ি ফোন করবেন তত বেশি চান্স হবে ফ্রিজ করা। এটি পরিচালনা করে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার। তৃতীয়ত, অনলাইনে অফিসিয়াল অভিযোগ দাখিল করুন। আপনি সরাসরি সাইবার ক্রাইম পেট্রোলে কমপ্লেন করতে পারেন। ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল, এখানে দিতে হবে ট্রানজাকশন আইডি, অ্যামাউন্ট, ডেট অ্যান্ড টাইম, ফ্রডস্টারের ফোন নাম্বার, ইউপিআই অ্যাকাউন্ট স্ক্রিনশটের প্রুফ। চতুর্থত, নিকটবর্তী থানায় এফআইআর করুন। লোকাল পুলিশ স্টেশনে গিয়ে এফআইআর করুন। লিখুন অনলাইন ফাইন্যান্সিয়াল ফ্রড, কমপ্লেন কপি সংগ্রহ করে রাখুন। এফআইআর থাকলে লিগ্যাল রিকভারি প্রসেস দ্রুত হয়। তাছাড়া সব প্রমাণ সাক্ষ্য সংরক্ষণ রাখুন। এসএমএস, ইমেল, ব্যাংক স্টেটমেন্ট, স্ক্রিনশট, ফ্রড কল রেকর্ডিং, যতটা সম্ভব ম্যাক্সিমাম এভিডেন্স গুলো কালেক্ট করে রাখুন। কোন আইনে মামলা হতে পারে যদি বলেন, তাহলে অনলাইন ফ্রড সাধারণত এই আইনগুলো পড়ে, মানে আইটি অ্যাক্ট সেকশন 66C, আইডেন্টিটি থেফট, আইটি অ্যাক্ট সেকশন 66D, চিটিং বাই পার্সোনাইট, আইপিসি সেকশন 420 চিটিং, আইপিসি সেকশন 468 বা 471 ফরজেরি। কত দ্রুত রিপোর্ট করবেন? গোল্ডেন টাইম হচ্ছে 2-3 ঘন্টার মধ্যে। 24 ঘন্টা পরে রিকভারি কঠিন হয়ে যায়। টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা কখন বেশি? এবং ট্রানজাকশন পেন্ডিং থাকলে, সেম ব্যাংক হলে, দ্রুত 1930 রিপোর্ট করলে, বা রং ইউপিআই ট্রান্সফার হলে দ্রুত টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। এই কাজগুলি করবেন না। ফ্রডস্টারকে আবার ফোন করবেন না, ওটিপি শেয়ার করবেন না, স্ক্রিন শেয়ারিং অ্যাপ ইনস্টল করবেন না, সোশ্যাল মিডিয়াতে শুধু পোস্ট করে থেমে থাকবেন না। কুইক কী কী অ্যাকশন নেবেন একবার বলে দিচ্ছি। ব্যাংকে ব্লক করুন, 1930-তে কল করুন, সাইবার পোর্টালে কমপ্লেন করুন, এফআইআর ফাইল করুন, এভিডেন্সগুলো সেভ করে রাখুন। আজকে আশা করছি অনেকটাই গাইডেন্স দিতে পারলাম এই বিষয়ে। পরবর্তীকালে আমরা এই বিষয় নিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে আরো ভিডিও দিতে থাকবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার।